প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায়টি বুঝে নেব। তোমরা জানো, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে লক্ষ্য করো, ABCD একটি আয়তক্ষেত্র, তাহলে পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ AB রেখাংশের দৈর্ঘ্য যোগ BC রেখাংশের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ আমরা যদি A এবং C বিন্দু যুক্ত করে দিই তাহলে AC কর্ণ পাবো। তাহলে AC কর্ণের দৈর্ঘ্য কত হবে, বা BD কর্ণের দৈর্ঘ্য কত হবে? √ দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ, অর্থাৎ AC কর্ণের ক্ষেত্রে √ AB² প্লাস BC², বা BD কর্ণের ক্ষেত্রে আমরা লিখতে পারি √ AB² প্লাস AD²। একইভাবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সমান এক্ষেত্রে আমরা কত পাবো? AB বাহুর দৈর্ঘ্য গুণ BC বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা জানো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য তোমরা জানো √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সূত্র জানো বাহুর দৈর্ঘ্যের বর্গ বা বাহু স্কোয়ার তোমরা লিখতে পারো। যেমন PQRS একটি বর্গক্ষেত্র, তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 ইন্টু, এখানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সুতরাং 4 ইন্টু PQ বাহুর দৈর্ঘ্য বা QR বাহুর দৈর্ঘ্য বা RS বাহুর দৈর্ঘ্য বা SP বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা যদি PR বা SQ এই বিন্দু দুটি যুক্ত করি তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ PQ। এই সূত্রটি বা এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা প্রমাণ করতে পারি। ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ একই, অর্থাৎ বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের বর্গ। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তোমরা এই সূত্রটি পড়েছ ক্ষেত্রফল সংক্রান্ত যে অধ্যায়টি ছিল জ্যামিতিতে, তোমরা সেইখানে এই সূত্রটি পড়েছ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ABC যদি একটি সমকোণী ত্রিভুজ হয় যার ABC কোণ সমকোণ, তাহলে ভূমি যদি BC হয় তাহলে উচ্চতা কত হবে? AB। তাহলে হাফ ইন্টু BC গুণ AB। BC এবং AB এরা প্রত্যেকেই দেখো সমকোণ ABC এর ধারক বাহু বা সমকোণ সংলগ্ন বাহু। সেই জন্য আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র লিখতে পারি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এবার আমরা জেনে নেব বিশেষ ধরনের কয়েকটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যেমন সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? এরকম একটা ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। যেমন ABC একটি সমবাহু ত্রিভুজ, তাহলে AB, BC এবং CA এই বাহুগুলির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। আমরা A বিন্দু থেকে BC বাহুর উপরে লম্ব অঙ্কন করেছি, AD লম্ব অঙ্কন করেছি। তাহলে তোমরা সহজেই প্রমাণ করতে পারবে ABD ত্রিভুজ এবং ACD ত্রিভুজ সর্বসম এবং D হলো BC এর মধ্যবিন্দু, অর্থাৎ BD এবং DC সমান। তাহলে আমরা ABD এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যদি লিখি, তাহলে কি পাবো? কোণ ADB হচ্ছে সমকোণ, তাহলে AB হলো অতিভুজ, আর বাকি দুটি বাহু একটি ভূমি এবং একটি লম্ব। আর তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এক্ষেত্রে AD² অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, AD² প্লাস BD² সমান অতিভুজ AB²। তাহলে AD² সমান আমরা কি লিখতে পারি? AB² মাইনাস BD²। আবার AB² মাইনাস BD মানে আমরা কি লিখতে পারি? BC এর অর্ধেক। আমি এক্ষেত্রে AB এর অর্ধেক লিখেছি, তোমরা BC এর অর্ধেকও লিখতে পারো, অর্থাৎ BC/2 লিখতে পারো। তাহলে AB² মাইনাস AB²/4, তাহলে 4AB² মাইনাস AB² অর্থাৎ 3AB²/4। তাহলে AD² সমান এটা পেলাম, তাহলে AD সমান কত পাবো? এর বর্গমূল করতে হবে। এর বর্গমূল কত হবে? 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2, AB² এর বর্গমূল AB, অর্থাৎ √3/2 ইন্টু AB। AB মানে BC লিখতে পারি, এবার BC মানে CA লিখতে পারি। তাহলে উচ্চতা সমান আমরা কি পেলাম? √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্রটি তোমরা মনে রাখতে পারো √3/2 ইন্টু যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রে আমরা হাফ ইন্টু এই ত্রিভুজটির ক্ষেত্রে ভূমি যদি BC হয় তাহলে উচ্চতা হচ্ছে BC ভূমির সাপেক্ষে AD।
তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, এডি মানে আমরা √3/2 ইন্টু বিসি লিখেছি, যেহেতু এটা বিসি আছে তাই এটাকে বিসি লিখলাম। তাহলে √3/2 ইন্টু 2 4 ইন্টু বিসি স্কোয়ার। এক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু তাই দুটো দৈর্ঘ্যের গুণফল, তাই বর্গ একক, এই এককে এককটি হবে। অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্যের বর্গ। এবার জেনে নেব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যটি। এখানে আমরা এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার এ বি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিসি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান নয়। তাহলে এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যদি সূত্র প্রয়োগ করি, এক্ষেত্রে কোণ এডিবি এটি হলো সমকোণ, তাহলে বিডি হলো ভূমি, এডি হলো লম্ব এবং এবি হলো সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা লিখতে পারি কি এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, সমান লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিডি মানে কি লিখতে পারি বিসি এর অর্ধেক। তোমরা এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো বিডি এবং ডিসি এর দৈর্ঘ্য সমান। তাহলে BC/2 হোল স্কোয়ার, এটিকে সরল করলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই 4, অর্থাৎ এডি সমান আমরা লিখতে পারি কি √এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই 4। তাহলে এবি এবং এসি সমান, তাহলে এইটিকে আমরা লিখতে পারি কি সমান বাহুর একটির দৈর্ঘ্য তার বর্গ বিয়োগ BC/2 হোল স্কোয়ার, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা লিখতে পারি √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্যের বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ। তাহলে ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজটির ক্ষেত্রে ভূমি বিসি এবং উচ্চতা হলো এডি, এত বর্গ একক হবে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি হাফ ইন্টু বিসি অর্থাৎ ভূমির দৈর্ঘ্য গুণ এডি অর্থাৎ উচ্চতা, অর্থাৎ এই অংশটি আমরা আবার লিখে দিয়েছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র যেমন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আরেকটি সূত্র রয়েছে যেটি আমরা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি, সেটি হলো হেরনের সূত্র। হেরন হচ্ছেন একজন মিশরের গণিতজ্ঞ, আর এই সূত্রটি আবার ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত। ব্রহ্মগুপ্ত হলেন আমাদের ভারতীয় গণিতজ্ঞ। এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো, যদি আমরা এবিসি একটি ত্রিভুজ ধরে নিই, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এ একক, এসি বাহুর দৈর্ঘ্য বি একক এবং এবি বাহুর দৈর্ঘ্য যদি সি একক ধরি, তাহলে অর্ধ পরিসীমা, ত্রিভুজটির অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক, পরিসীমা কত হবে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাবো এবং এই অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি। তাহলে এস সমান এ প্লাস বি প্লাস সি/2 এত একক। তাহলে ক্ষেত্রফলের সূত্রটি হলো √ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তখন আমাদের এই সূত্রটি প্রয়োগ করেই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আমরা বের করতে পারবো না। এবার জেনে নিই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি। ঠিক একই মাপের দুটি ট্রাপিজিয়াম আমি নিচ্ছি। একটি ট্রাপিজিয়াম হলো এবিসিডি ট্রাপিজিয়াম, আর একটি হলো PQRS ট্রাপিজিয়াম, এবং ট্রাপিজিয়াম দুটিকে এমনভাবে আমরা পরপর সাজিয়েছি, লক্ষ্য করে দেখো এই এবিসিডি ট্রাপিজিয়ামের এবি বাহুর দৈর্ঘ্য এবং PQRS ট্রাপিজিয়ামের এসআর বাহুর দৈর্ঘ্য একই এবং তারা বিপরীত দিকে রয়েছে, ঠিক আছে, এবং সিডি এবং পিকিউ এই বাহুর দৈর্ঘ্য একই এবং তারাও বিপরীত দিকে রয়েছে। তো আমরা এইভাবে যদি পরপর দুটি ট্রাপিজিয়ামকে স্থাপন করি, তাহলে লক্ষ্য করো একটি সামান্তরিক তৈরি হবে। তাহলে এ বি সি, তাহলে এ বি কিউ আর ডি এই সামান্তরিকটা আমরা পাচ্ছি। তাহলে তোমরা জানো, তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম এবং PQRS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এবং তারা দুজনে মিলে কি করছে AQRD সামান্তরিকটি তৈরি করছে। সুতরাং একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বলতে পারি সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু AQRD এই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সমান লিখতে পারি হাফ ইন্টু, তোমরা জানো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইন্টু ওই ভূমির সাপেক্ষে উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে আমরা ভূমি একিউ ধরলে সেই ভূমির সাপেক্ষে উচ্চতা হলো ডি বিন্দু থেকে একিউ রেখাংশের ওপর অঙ্কিত লম্ব ডিএম। তাহলে আমরা লিখতে পারি কি হাফ ইন্টু একিউ ইন্টু ডিএম সমান হাফ ইন্টু আবার একিউ একিউ, এটিকে আমরা কি লিখতে পারি এবি প্লাস বিকিউ
এই দুটি দৈর্ঘ্যের সমষ্টি বা দুটি রেখাংশের সমষ্টি ইন্টু ডিএম। আবার এ বিটা থাকলো বিকিউ, মানে আমরা আবার কি লিখতে পারি, বিকিউ এবং সিডি রেখাংশ বা ডিসি রেখাংশের দৈর্ঘ্য সমান। তাহলে বিকিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডিসি লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম, হাফ ইন্টু এ বি প্লাস ডিসি ইন্টু ডিএম। তাহলে আমরা এটিকে কথাই যদি লিখি, কি লিখব, হাফ ইন্টু এ বি প্লাস ডিসি, এটি মানে কি, ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, এ বি প্লাস ডিসি মানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, ইন্টু ডিএম অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব বা দূরত্ব। তাহলে এইটি হলো কি যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার জেনে নিই রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমি এ বি সি ডি একটি রম্বস অঙ্কন করেছি। তোমরা জানো রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ হবে, এবং রম্বসের কর্ণ দুটি অর্থাৎ এসি এবং বিডি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ এও ডি, কোণ সিওডি, কোণ সিওবি, কোণ এওবি এরা প্রত্যেকেই হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এবিসিডি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, দেখো এবিসিডি রম্বসটিকে আমরা এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হিসাবে লিখতে পারি। তাহলে এটি সমান আমরা কি লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমি বিডিকে ভূমি ধরলাম, তাহলে উচ্চতা কত হবে এও, কারণ এই কোণটি সমকোণ অর্থাৎ এও বিডি এর উপরে লম্ব। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এও, প্লাস বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি, হাফ ইন্টু ভূমি বিডি ইন্টু উচ্চতা সিও। এখান থেকে আমরা হাফ বিডি কমন নিলাম, তাহলে এও প্লাস সিও পড়ে থাকলো। এও প্লাস সিও মানে কত, এও প্লাস সিও মানে এসি রেখাংশ অর্থাৎ এসি কর্ণ। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এসি সমান, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এসি বিডি এরা হচ্ছে রম্বসটির কর্ণ, দুটি কর্ণ, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা পেলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে ছাত্রছাত্রীরা ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। আজ এ পর্যন্তই এই ভিডিওতে।